তুমি কি কখনো রাত 2টোর সময় মোবাইল ফোন স্ক্রল করতে করতে হঠাৎ করে রিয়েলাইজ করতেছো যে আজকেও কিছু প্রোডাক্টিভ করলাম না, আর তারপর নিজেকে বলো যে কাল থেকে চেঞ্জ করব। কিন্তু আসল সত্যটা হচ্ছে এই কালটা কিন্তু কখনোই আসবে না। স্টুডেন্ট লাইফে আমরা এমন কতগুলি মিস্টেক করি যেগুলি আমাদের ফিউচারকে সাইলেন্টলি ডেস্ট্রয় করে দেয়। আর আজকে আমি সেই 5টা মিস্টেক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, স্টুডেন্ট লাইফ হচ্ছে লাইফের একটা সবথেকে ইম্পর্টেন্ট ফেজ। এই সময়টাই ডিসাইড করবে যে 5 বছর পর তুমি কোথায় থাকবে। কিন্তু প্রবলেমটা হলো এই সময়টাকে আমরা কিন্তু সিরিয়াসলি নেই না। আমরা ভাবি যে এখন এনজয় করি, পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে নিজে থেকে কিচ্ছু ঠিক হয় না। মিস্টেক নাম্বার 1, মোবাইল অ্যাডিকশন। সোজা কথা হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু হচ্ছে তোমার নিজের মোবাইল ফোন। আমি শুধু 5 মিনিট রিল দেখবো, এটা ভেবে আমরা মোবাইল ফোন ইউজ করা শুরু করি এবং দেখতে দেখতেই 2 ঘন্টা পার হয়ে যায়, আমরা বুঝতেই পারি না। আর এই 2 ঘন্টা করে যদি তুমি প্রত্যেক দিন ওয়েস্ট করো তাহলে সেটা 1 বছরে দাঁড়ায় 700 ঘন্টারও বেশি। তো সলিউশনটা হচ্ছে তোমার মোবাইল ফোন ইউজের জন্য একটা লিমিট সেট করতে হবে, যে আমি আধা ঘন্টাই দেখবো বা আমি 10 মিনিটেই দেখবো। মানে যে টাইমটা তুমি সেট করবে সেটা মেনটেন করার চেষ্টা করবে এবং এর সাথে সাথে প্রত্যেক দিন একটা স্কিল শেখার পিছনে সময় দেবে। সেটা হতে পারে এডুকেশন রিলেটেড, কোডিং রিলেটেড, ভিডিও এডিটিং রিলেটেড, আর্ট রিলেটেড, বিভিন্ন ধরনের কিন্তু স্কিল রিলেটেড কন্টেন্ট তুমি ইউটিউবেই পেয়ে যাবে। সুতরাং তোমার মোবাইল ফোনটাকে তুমি সঠিক কাজে লাগানোর পেছনে চেষ্টা করো। মিস্টেক নাম্বার 2, সবার শেষে যে কথাটা বললাম, স্কিল না শেখা। প্রত্যেক দিন তোমাকে কমপক্ষে 1 ঘন্টা করে যে কোনো একটা স্কিল শেখার পেছনে সময় দিতে হবে। এখন থেকেই যদি তুমি কোনো স্কিল শেখার পেছনে সময় না দাও, তুমি কিন্তু অনেক পিছিয়ে পড়বে। সবার প্রথমে একটা নির্দিষ্ট স্কিল চুজ করো, কমপক্ষে প্রত্যেক দিন 1 ঘন্টা করে সময় দাও, দেখবে কিছু সময়ের মধ্যেই তুমি সেই স্কিলটা সম্পূর্ণভাবে শিখতে পারবে। মিস্টেক নাম্বার 3, রং ফ্রেন্ড সার্কেল। যদি তোমার বন্ধুরা শুধুমাত্র টাইম পাস করে, গসিপ করে, তাহলে তুমি কখনোই কিন্তু গ্রো করতে পারবে না। তোমার যেসব ফ্রেন্ডের গ্রোথ মাইন্ডসেট রয়েছে তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করবে। আর যদি না থাকে, একা থাকাও কিন্তু এর থেকে অনেক বেটার। মিস্টেক নাম্বার 4, ওভার থিঙ্কিং অ্যান্ড কম্পেয়ার। ইনস্টাগ্রাম খুললেই মনে হয় যে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কিছু করতে পারছি না। এভাবে যদি তুমি কম্পেয়ার করো, তুমি কখনোই গ্রো করতে পারবে না। রিয়েলিটি হচ্ছে সবাই কিন্তু নিজের স্ট্রাগল, নিজের কি কি অসুবিধা রয়েছে সেগুলো কিন্তু লুকিয়ে রাখে, সেগুলো কেউ প্রকাশ করে বলে না। তাই সোশ্যাল মিডিয়া দেখে এটা কখনোই মনে করবে না যে সবাই এগিয়ে যাচ্ছে, তুমি কিচ্ছু করতে পারছো না। সেটা তাদের শুধুমাত্র সোশ্যাল লাইফ। রিয়েলিটি আসলে কি সেটা কিন্তু তারাই ভালো করে জানে। তাই সোশ্যাল মিডিয়া দেখে এটা কখনোই ভাববে না সবাই এগিয়ে যাচ্ছে, তুমি কিচ্ছু করতে পারছো না। সলিউশন হচ্ছে নিজের প্রোগ্রেসের দিকে লক্ষ্য দাও এবং অন্যদের সাথে কম্পেয়ার না করে কালকে তুমি কি ছিলে আর আজকে তুমি কোথায় দাঁড়াচ্ছ সেটার দিকে তুমি কনসেন্ট্রেট করো। তাহলেই বুঝতে পারবে যে তোমারও কিন্তু ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। কম্পেয়ার অন্যদের সাথে না করে তোমার নিজের সাথেই করো। মিস্টেক নাম্বার 5, অ্যাকশন না নেওয়া। তুমি অলরেডি জানো তোমার কি কি করা উচিত। প্রবলেম তোমাদের নলেজ নেই এটা না, আসল প্রবলেমটা হচ্ছে তোমরা অ্যাকশন নেও না। তোমরা প্ল্যান করো, ভিডিও দেখো, মোটিভেশন নাও, কিন্তু স্টার্ট করো না। একটা কথা সবসময় মনে রাখবে, পারফেক্ট টাইম বলে কিছু নেই। তুমি যখনই স্টার্ট করবে দেখবে অটোমেটিক সেটা পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট টাইমের আশায় বসে থেকে কিন্তু কোনো লাভ নেই, যে সময় হবে তারপর করব, এমন একদিন আসবে অটোমেটিক আমার সবকিছু হয়ে যাবে। এভাবে হয় না, তোমাকে শুরু করতে হবে। তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু তোমাকে শুরু করতে হবে। 5 বছর পর তোমরা কোথায় থাকবে সেটা তোমার আজকের ডেইলি হ্যাবিট ডিসাইড করবে। তুমি চাইলে সেম থাকতে পারো এবং তুমি চাইলে নিজেকে চেঞ্জ করতে পারো। সম্পূর্ণটা তোমার উপরেই কিন্তু ডিসাইড করবে। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু রিয়েলিটি। তোমার লাইফের যদি পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে কিন্তু সময় দিতেই হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম রিয়েল এবং প্র্যাকটিক্যাল কথা শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এই ধরনের আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away.